তো এই যে এখানে আমার হে মুখ চেপিয়ে ধরছে নৌকার হেন নিয়ে হে আমার লগে এসব ব্যবহার এসব বিয়াগুলি করছে। আমি হেয়ার লগে বিয়া ফরন্দা চাই, আর কিছু আমি চাই না। ভোলার দৌলতখানে বিয়ের প্রলোভনে পড়ে এক কিশোরী 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গর্ভের সন্তানের পিতৃত্বের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ওই হতদরিদ্র কিশোরী। কিভাবে হয়েছে হ্যাঁ নদী যাইতো মতন আমি বাসাত স্কুল যাইতো মতন। তো এই যে এখানে আমার হ্যাঁ মুখ চেপিয়ে ধরছে নৌকার হেন নিয়ে হে আমার লগে এসব ব্যবহার এসব বিয়াগুলি করছে। মেয়ের এমন ঘটনায় দিশেহারা মা বলছেন মেয়ের বাবা জানতে পারলে আত্মহত্যা করবেন। কোরবানের একদিন আগে ফলা আইছে যে ওই গুতা দিছে যে বেড়ার হেড দিয়া গুতা যে দিছে এই আমারে হেও কয় নেই যে গো মা অমুকে আইছে, আমি অমুকেরে ধরেন। আমি কই কি গো মনু তোর ফেরটা এমন কা কয় ইয়া করছে কইতেই না। এই আমি ডাক্তারের দ্বারে নিছে নিয়ে তুই দেই 5 মাস। আমি বিচার চাই, আমি হেয়ার লগে বিয়া ফরন্দা চাই, আর কিছু আমি চাই না। ওই হতদরিদ্র কিশোরী জানান 2 বছর ধরে একই এলাকার সাত্তারের ছেলে রিপনের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এর জের ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এই কিশোরীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। এতে এই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রিপনকে বিয়ের প্রস্তাব দিলে সে অস্বীকৃতি জানান। রিপনে আজ 2 বছর তালাকি মায়ের লগে সম্পর্ক করে, কিন্তু মায়ের লগে সম্পর্ক করে যে কইছে তোরে আমি বিয়া করুম। অন্তে যেই বাচ্চা আইছে এই 5 মাসের বাচ্চা কি করব? হে অন্তে কয় বিয়া করুম না হালে দিম। এটা কইলে কি অন্তে হইবে? কন আপনারা উচিত বিচারটা আমরা চাই। একদিনও আমারে ধৈর্য দেয় তারে না কইছে নাম্বারে সেরেমনি কইছে ধৈর্য দেয় তো কইছে ধৈর্য দেয় তো তাহলে আমরা বিয়া করব। কে দর্শে তো আমারে ইয়া নাম্বারে দ্বারা আরে না সেরেমনি দ্বারা আরে না আমার তো কথা এইটা এক গেছে বসে আমরা না পাইছে বুঝছেন। তো এই 3-4 ফোন আছে আর সাক্ষীও আছে যে আমার না লগে মাই আসো আপনারা ধরা গেছে, মাইশও দেখছে, হারা বসে মাইশও দেখছে। এই ব্যাপারে দৌলতখান থানার ওসি তদন্ত এরশাদুল হক ভূঁইয়া জানান এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। যদি কোনো অভিযোগ আসে বা কেউ লিখিত আকারে অভিযোগ দেয় তাহলে আমরা অবশ্যই আইনগতভাবে এটা বিষয়টা খতিয়ে দেখব। ধন্যবাদ। স্থানীয়রা জানান তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসাথে দেখা গেছে, তবে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।